গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 1.3-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এর 11 দাগের অঙ্কগুলো সলিউশন করব। 11 দাগের 3 পর্যন্ত করেছিলাম, আর দুটো অঙ্ক রয়েছে এখানে দেয়া আছে। সলিউশন গুলো কি করে করব আসুন দেখি। এখানে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 আছে, তার সমীকরণটা লিখতে বলেছে। তাহলে এখানে ধরিলাম প্রকৃত ভগ্নাংশটি সমান x। প্রকৃত ভগ্নাংশের অনন্যক কি হবে 1/x। এখানে প্রকৃত ভগ্নাংশ মনে করো 2-এর 5 আছে, এর অনন্যক কি হবে 5-এর 2। এ অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্যক সর্বদা বড় হয় সেই ভগ্নাংশটা থেকে। তাহলে আমাদের এখানে কোনটা বড়? 1/x বড় আর xটা ছোট। অন্তর বার করতে গেলে বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করব। অন্তর মানে বিয়োগফল, কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে মাইনাসটা আসবে না। প্রশ্নানুসারে 1/x মাইনাস x সমান 9-এর। কেন বিয়োগ করছি অনন্যকটার থেকে? এখানে যেটা বললাম, প্রকৃত ভগ্নাংশের অনন্যক মানে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই যে ভগ্নাংশটার প্রকৃত ভগ্নাংশ বার করছো তার থেকে বড় হয়ে যায় যদি ঋণাত্মক না থাকে। এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান 9-এর 20। কোণাকোণি গুণ করলে 20 মাইনাস 20x স্কোয়ার সমান 9, বা 20 মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9 সমান কত হচ্ছে 0। এখানে যদি আমরা একটু সাজিয়ে নিই মাইনাস দিয়ে গুণ করে, তাহলে এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাই বার করতে বলেছিল। তাহলে দেখলে তোমাদের এইখানে প্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলে তার অনন্য বার করে তাদের অন্তর বার করে কিভাবে সমীকরণ আসছে। এবার আমরা যাব 5-এর দাগের অঙ্কেতে। কত দাগের অঙ্ক? 5-এর দাগের অঙ্ক। পাঁচের দাগের অঙ্কে কি দেয়া আছে দেখো। 11/5। 11/5-এর সলিউশনটা বলছি ax স্কয়ার প্লাস bx প্লাস 25 সমান 0 সমীকরণের বীজদ্বয় এত হলে সমীকরণের মান। আচ্ছা, এই অঙ্কটা 2-3 ভাবে বার করা যায়। আমরা দেখব সমীকরণের বীজ দেয়া থাকলে সমীকরণ বার করার নিয়ম। দেখো, কোন সমীকরণের যদি বীজ দেয়া থাকে, কোন সমীকরণের যদি বীজ দেয়া থাকে, মনে করো একটা সমীকরণ, সেই সমীকরণটা কি হবে? কেন? বীজ দেয়া আছে মানে x মাইনাস -5, x মাইনাস অফ -7। এর আগেই আমরা অঙ্কটা করেছি। যখন আমরা ভালো করে দেখো, যখন আমরা কি করতাম, মিল টার্ম ফ্যাক্টর করতাম, দুটোর গুণফল আকারে প্রকাশ করতাম, তখন এভাবেই এনেছিলাম। মনে পড়ছে? এবার আমরা যেটা করব সেটা হলো
যে সমীকরণের বীজদ্বয় -5 ও -7 সেই সমীকরণটি হবে x -7 ইন্টু x -5 সমান 0। তাহলে এখানে কি হবে x প্লাস 7 ইন্টু x প্লাস 5 সমান 0। এখানে কি আসছে গুণ করে নাও, এক্স স্কোয়ার প্লাস 7x স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35 সমান 0। বা 12x যোগ করে নিচ্ছি, 7 আর 5 যোগ করলে 12, 35 সমান 0। এই সমীকরণটা প্রদত্ত সমীকরণে এখানে কি বলেছি, যে সমীকরণের বীজ -5 -7 তার সমীকরণ, কিন্তু এখানে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 25 সমান 0 সমীকরণের বীজদ্বয় এত। মানে কি এই সমীকরণটা আর প্রদত্ত সমীকরণটা কি একই বা আইডেন্টিক্যাল? ইহা ও প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 সমান 0 একই। অর্থাৎ তাহলে একই যখন হবে তাহলে এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এক্স স্কোয়ার সহগ কি হবে, সমান হবে। এ সমান 1, আচ্ছা এক্স এর সহগের সঙ্গে এক্স এর সহগ সমান হবে বি সমান 12। দেখো এখানে বুঝতে পারলে তোমরা যে কিভাবে এ আর বি এর ভ্যালুটা বার করলাম বা মানটা বার করলাম। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আমারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো।